আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ রান্না করব মসুরের ডাল। আর এই ডালটা রান্না করব কষিয়ে। কষানো এই মসুরের ডালটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। আর দিয়ে দেব রসুন এবং পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পাঁচফোড়নের পরিবর্তে এখানে শুধুমাত্র জিরা ফোড়ন দেওয়া যাবে অথবা কালো জিরাও ফোড়ন দেওয়া যাবে। আমি পাঁচফোড়নটা দিলাম, পাঁচফোড়নের সুন্দর একটা ফ্লেভার আসে ডালে, খেতেও ভালো লাগে। পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি, এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে পুড়ে না যায়। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব কিছুটা। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। মশলাটা ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মসুরের ডাল অনেকভাবেই রান্না করা যায়, তবে এভাবে কষিয়ে রান্না করলে এই ডালটা খেতেও ভালো লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আমি এখানে কিন্তু রসুন বাটা দেইনি, রসুনটা কুচি করেই দিয়েছি। মশলাটা ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা মসুরের ডাল। আমি মসুরের ডালটা আধা ঘন্টা মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা নরম হয়ে গিয়েছে। আর ডালটা নরম হয়ে গেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ডালটাকে এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ডালটা আমি 3-4 মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি, পানিটাও টেনে গিয়েছে। এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মসুরের ডালটা সেদ্ধ হতে খুবই কম সময় লাগে, আর আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যার কারণে এটা খুবই অল্প সময়ের মধ্যে রান্না করা হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন ডালটা কিছুক্ষণ রান্না করে নেব। আমি 5-6 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ডালটা রান্না করে নিয়েছি। ডালটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেব। আর এই কষানো ডালটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, ঘন একেবারে মাখো মাখো হবে। কষানো ডাল এরকম মাখো মাখো হলেই খেতে ভালো লাগে। তো ডালটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে, ডালটা তো সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি, ঝাল ঝাল বের হবে আর একটা সুন্দর ফ্লেভারও আসবে। লবণ দিয়ে দেব কিছুটা, লবণটা একটু কম মনে হচ্ছে। ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। ডালটা রান্না করা হয়ে গিয়েছে প্রায়, আমি আর 2 মিনিটের মতো একটু জাল করে নেব। এ পর্যায়ে চাইলে ধনিয়া পাতা অ্যাড করে দিতে পারেন। আমার ঘরে আজকে ধনিয়া পাতা নেই, যার কারণে ধনিয়া পাতাটা দিতে পারছি না। ধনিয়া পাতা দিলে ডালে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। মসুরের ডাল রান্না করা হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে পরিবেশন করব। আমি এই ডালটা রুটির সাথে পরিবেশন করব, রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায় এই মসুরের ডাল কষানোটা। আশা করছি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।